আপনার বয়স হয়ে গেলে আপনিও পুরনো হয়ে যাবেন? আপনিও অচল হয়ে যাবেন? হ্যাঁ, না না, তা ঠিক নয় আসলে। ফোরন বাবা, সব পুরনো জিনিস না ফেলে দেবেন না। যাই হোক, ওইসব ছাড়ুন। আরে বলুন না, ধেলো দামোদর, দামোদরের হাড়ি কুড়ি বলুন। হ্যাঁ, না মানে দামোদর, দামোদর মানে বাবা কিচ্ছু যায় না, কিচ্ছু যায় না, তুমি কিচ্ছু জানো না বাবা, কিচ্ছু জানো না। বাবা দুটো বিয়ে করেছে তাও কিচ্ছু যায় না, কিচ্ছু জানো না তুমি। কি হচ্ছে কি বিয়ান? কি আজে বাজে কথা বলছো? জানি না মানে? এই তো আমি জানি, ইকির বিকির জানি। আমি তালগা চাক পায়ে দাঁড়িয়ে জানি, আমি কুমোরপাড়ার গরুর গাড়ি জানি, আমি পানকৌড়ি জানি। আমি শোনান, শোনান। হ্যাঁ, নিশ্চয়ই শোনাবো। ঢেলো দামোদর, দামোদরের হাড়ি কুড়ি, দৌড়ে বসে চাল কুড়ি, চাল কুড়তে হলো বেলা, ভাত খেয়ে যা দুপুর বেলা, ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাচি, কোদাল হলো গোটা, খুব ভালো বাবা, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। না 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 না, এসব এখন চলে না। এখন এখন এগুলো চলে না, একেবারে অচল হয়ে গেছে, অচল। এখন চলে হচ্ছে ওই রিঙ্গে রিঙ্গে রোজেস, অনলাইন, কম্পিউটার, এগুলো সব অচল হয়ে গেছে। আসলে আমরা জেট গতিতে চলছি, জেট গতিতে। এগুলোর কথা কে জাগে? আমি এখন চলি। কেন? হ্যাঁ, না মানে এখানে কেউ দেখলে রাগ করবে। কিন্তু আমি তো আপনার জন্য খাবার এনেছি। ও, তুমি কি করে জানলে যে আমি এখন অফিস থেকে ফিরবো? আমি জানি, আমি জানি, ঠিকই জানি যে আপনি খুব লোভী। আপনি খুব লোভী, জিভ দিয়ে না আপনার একেবারে লাল পড়ে, লাল। কি পরে? হ্যাঁ, লাল পড়ে। আরে বাবা, নোলা না একেবারে সব সব করে। আমি জানি, আরে বাবা আমি জানি আপনি না আমার হাতের খাবারের গন্ধে ঠিক চলে আসবে। ওই খাবারের ব্যাপারে না আপনি একটু লোভী। তুমি কিন্তু আজে বাজে কথা বলছো। হ্যাঁ, আজে বাজে? আচ্ছা আপনি বলুন, মুখে হাত রেখে বলুন তো আপনি। না মানে ওই ঠিক আছে, ঠিক আছে। আর আমতা আমতা করবেন না, নিন নিন, যেটা ভালো লাগে সেটা নিন, পায়েস খান। আরে আপনার জন্য স্পেশাল পায়েস বানিয়ে এনেছি। হ্যাঁ, একটা তাজা তাজা গুড় সেই গ্রাম থেকে নিয়ে এসেছি, সেই গুড়ের পায়েস বানিয়ে এনেছি। আরে খুকুমনি হোম ডেলিভারির পায়েস না একেবারে বিখ্যাত, যে খেয়েছে না খুব নাম করেছে। হ্যাঁ, খান খান, আরে খান। বাবা কুকুমনি কিন্তু খুব ভালো পায়েস করে, খুব ভালো পায়েস করে। বাবা তুমি খাও, তুমি খাও বাবা, খুব ভালো পায়েস করে, তুমি খাও। আরে খান না ফোরন বাবা, খান খান খান। কি হচ্ছে কি? না না মানে ওই তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়েস খাচ্ছ? তোমার লজ্জা করছে না ভীষ্ম? এনিওয়ে ও ঘরে তোমার খাবার রাখা আছে, কালকে স্যুপ আছে, গরম করে নিও, আর সঙ্গে ব্রেড স্টিক আছে। আর হ্যাঁ, আমি স্যালাডের বন্দোবস্ত করছি। কে? আপনি লোকটাকে বাসি খাবার খাওয়াবেন? না আরে যেই লোকটা সারাদিন খাটাখাটনি করে এসেছে সেই লোকটাকে আপনি বাসি খাবার খাওয়াবেন? আর আপনি কি করবেন? হ্যাঁ, ওই মহারানীর মতন ওই ডিমওয়ালা ট্যাংরা মাছের মতন বসে থাকবেন? কি ডিম ভর্তি ট্যাংরা মাছ? হ্যাঁ, ডিমওয়ালা ট্যাংরা।
মহারানী একেবারে, উনি এইসব খাবার খাবেন না। উনি খাবেন না খাবেন না? হ্যাঁ খাবেন। না খাবেন না? আমি বলছি খাবেন। থামুন তো, তারপর ফুলকপি ফুলটুসি মা। কি ফুলটুসি মা মানে? করুন বাবা, আপনি খান। না খাবে না? না না মানে আমি বলছি আপনি খান। আমি তো বলছি ও খাবে না। উনি খাবেন। বিশ্ব, বিশ্ব তুমি এগুলো খাবে না। বিশ্ব, বিশ্ব তুমি এক্ষুনি এসো। হ্যাঁ, এক্ষুনি এসো। করুন বাবা। তুমি ঠিকই বলেছিলে, আমি ফোড়নের মতোই। এই বাড়িতে আমার কোনো কদর নেই, সবেতেই আছি, আবার কোনো কিছুতেই নেই। আসছে। পড়ুন বাবা। ড্যাডি, তুমি কখন এসেছো? এই তো একটু আগে। কিছু খেয়েছো? না খাইনি, তবে খাবো। আমার জন্য কালকে স্যুপ রাখা আছে, সালাদ রাখা আছে, হোয়াটএভার। পিয়াসি দিবনি, একটা কাজ করবে? কি? তোমার বাবা না তোমার মাকে বড্ড ভয় পায়। তাই? তা আমার বাবা তো তোমার শ্বশুর মশাই। হ্যাঁ, ওই ফোড়ন বাবা, ওই ফোড়ন বাবা না ওই ধাবার ফুলকপি ফুলটুসি মাকে বড্ড ভয় পায়। ফুলকপি মা? হাসছো কেন গো? আমার মাকে ফুলকপি মা বলছো? হ্যাঁ, সবসময় সেজে গুজে ফুলের মতন বসে আছে। হ্যাঁ, একটু গায়ে গতরে খাটে না, একটু গতর নাড়ায় না। থাকবে কি? থাকবে না। কিছুদিন পর না বাত হবে গো, বাত। তুমি তো এসে গেছো, সবাইকে একেবারে ডিট করে দেবো। সে তো করেই দেবো। আচ্ছা শোনো না, বলছি ওই সুপের বাটিতে না একটু কায়দা করে পায়েস পায়েস মিশিয়ে দেবো। মানে সুপের মধ্যে পায়েস? আরে বাবা, সুপটা তো ফেলে দেবো। আরে বাড়ির মালিক কে, এরা বাসি সুপ খাওয়াছে? আরে গৃহকর্তা বলে তো একটা কথা আছে না, এটা কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। আমি ঠিক খাইয়ে দেবো, বুঝেছো? চলো চলো, এসো এসো। আমিও যাবো, আমিও যাবো। আমি এক্ষুনি আসছি, তুমি। না আমি যাবো, আমি যাবো, আমি যাবো। আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। আমি জাস্ট ইমাজিন করতে পারছি না, ওই মেয়েটা এই বাড়িতে বসে ধেই ধেই করে নাচছে। একটা বস্তির মেয়ে রান্না বান্না করে, এক কথায় যাকে রাঁধুনি বলা যায়। আর ওর যা স্ট্যাটাস, এই বাড়িতে ও রান্না করার উপযুক্ত, সেই কিনা এই পুরো বাড়িতে বসে একেবারে ধেই ধেই করে নাচছে। আমাদের বাড়ির বউয়ের গয়না পরে ঘুরে বেড়াচ্ছে, অথচ কেউ কোনো বাধা দিচ্ছে না। যথেষ্ট বাধা দেওয়া হয়েছে, যথেষ্ট বাধা দেওয়া হয়েছে, কিন্তু মা আর বড় মামা ওকে যেভাবে প্রশ্রয় দিচ্ছে তাতে আমাদের আর কিছু করার নেই, জাস্ট কিছু করার নেই। এরপর ওই খুকুমণি দাসের কথা আমাদের উঠতে হবে আর বসতে হবে। ও যেভাবে সুতো ধরে টানবে আমাদের সেইভাবে নাচতে হবে। জাস্ট একটা পাপেট শো হবে, পাপেট শো। আমি কিন্তু এই সমস্ত পাপেট ফাপেট কিচ্ছু হতে পারবো না, পরিষ্কার করে বলে দিচ্ছি। আর এই ধরনের মেয়ে এবারই কেয়ারটেকার হতে পারে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, রাঁধুনি টাধুনি হতে পারে, কিন্তু এর বেশি কিচ্ছু না। আর এবারের বউ বানিয়ে দাদাই যে কি একটা এক্সাম্পল তৈরি করলো আর কি নিদর্শন রাখলো সেটাই আমি বুঝতে পারছি না। তুই কি বুঝিস না বুঝিস, তবে আমি এইটুকু বুঝেছি, সিচুয়েশনটা খুবই ক্রিটিক্যাল, খুব ক্রিটিক্যাল সিচুয়েশন। ওই মেয়েটাকে এই বাড়ি থেকে কিছুতেই সরানো যাবে না, এইটুকু আমি বুঝে গেছি। সরতে হবে ওকে, ওকে সরতে হবে। আর ও যদি না সরে তার জন্য আমি অন্য ব্যবস্থা নেবো। অনেক ব্যবস্থা করেছো মম, অনেক ব্যবস্থা করেছো। কি করতে পেরেছো বলো না, কি করতে পেরেছো? আমরা কি কি করিনি বলো, কি করিনি? সব রকম চেষ্টা করেছি, তাতেও আপনারা ওনাকে একটা অদ্ভুত নিয়মের বেড়া জালে আঁকড়ে রেখেছিলেন, জড়িয়ে রেখেছিলেন। একটা খোলসের মধ্যে মানুষটা হারিয়ে গেছিল। আজ আমি সেই মানুষটাকে মুক্তি দিয়ে দিলাম, মুক্তি দিয়ে দিলাম।